জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ভোগান্তির আরেক নাম এখন জ্বালানি তেল। দীর্ঘ 12 ঘন্টা পরে তেল পেয়ে মানুষের মুখে যে হাসির উচ্ছ্বাস দেখেছি আমরা কিছুক্ষণ আগে, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেননা রাত 11টা থেকে সিরিয়াল দিয়ে কিছুক্ষণ আগে তেলের পাম্পে যখন খুললো, এই যে তেলের পাম্পটি বন্ধ ছিল কিছুক্ষণ পর্যন্ত, পরিবাগে যে পাম্পটিতে আমরা আছি মেঘনা মডেল সার্ভিস বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ পর পরে যখন খুলেছে তখনই আমরা দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে কীরকম উচ্ছ্বাস, উৎফুল্লতা। কেননা ওই হাসির মাঝে লুকিয়েছিল রাজ্য জয়ের মতো একটি আভাস। মনে হয়েছিল যে রাজ্য জয় করার পরে মানুষের মুখে যে হাসি থাকে সেরকম একটা হাসি আমরা দেখতে পেয়েছি। কেননা এই যে দীর্ঘ সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, কেউ রাত 11টা থেকে, কেউ 12টা, কেউ বা ভোর থেকে অপেক্ষা করে এই যে সিরিয়ালে দাঁড়িয়েছেন শুধুমাত্র একটু তেলের জন্য। তাদের প্রত্যাশা এই যে তেল পেলেই হচ্ছে তারা তাদের যে কর্মঘণ্টা বা কাজে বের হওয়া বা অন্যান্য যে কাজগুলি সেগুলি করতে পারবে। আসলে এখানকার যে আমরা আগত চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখান যে ফুয়েল অ্যাপসের মাধ্যমে হচ্ছে তেল দিচ্ছে 1000 টাকার করে, আর অ্যাপস ছাড়া যারা আছেন তারা হচ্ছে 500 টাকা তেল পাচ্ছে। তবে এই ক্ষেত্রে বলি যে আমরা এই যে প্রাইভেট কার বা হচ্ছে এর চেয়ে যে অন্যান্য বড় গাড়িগুলি আছে সেগুলোতে কিন্তু আসলে অন্য রকম করে তেল দেওয়া হচ্ছে। কেননা এখানকার যে আগত চালকরা আছেন তারা বলছেন যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তার চাহিদা অনুযায়ী অপ্রতুল। তবে এই ভোগান্তি থেকে মুক্তি চায় এখানকার চালকরা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেলের পাম্প থেকে বা তেল সরবরাহের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পরিপাকে।